الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا علي من الصلوات من يوم الجمعة وليلة الجمعة فإن صلاتكم عرضة عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য অত্যন্ত অঞ্চল থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে হাদিস খানা পড়েছি এই হাদিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। শুক্রবার শুরু হয়ে যায়, বৃহস্পতিবার আসর থেকে নিয়ে জুমার নামাজের ফজিলত শুরু হয়ে যায়। বৃহস্পতিবার আসরের পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। হাদিসের ভিতর আসছে আকসিরু আলাইয়া মিনাস সালাওয়াতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতুকুম আরাদতুম আলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের মধ্যে কোরআন ও হাদিস ঘাটলে দেখা যায় যে 14টি আমল আছে জুমার দিনে, বিশেষ বিশেষ 14টি আমল রয়েছে। তার মধ্যে উলামায়ে কেরামগণ মুফাসসির কেরামগণ যাচাই বাছাই করে 5টি আমলকে গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন। সেই 5টি আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু আলাইয়া মিনাস সালাওয়াতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার আসরের পর থেকে নিয়ে জুমার দিন অর্থাৎ শুক্রবারের দিন আসরের আগ পর্যন্ত যে আমলটি বেশি থেকে বেশি করতে হবে
সেটি হচ্ছে দরুদ শরীফের আমল। সেটি কি? দরুদ শরীফের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি করার জন্য বলেছেন। উলামায়ে কেরামগণ যারা আছেন তারা বুঝবেন, ইসলামের ভিতরে বেশি থেকে বেশি আমল করার মতো আমল খুবই কম আছে। আপনাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে বেশি থেকে বেশি নামাজ পড়ো, বেশি থেকে বেশি হজ করো, বেশি থেকে বেশি যাকাত দাও, এটা কিন্তু বলা হয় নাই। হ্যাঁ, অবশ্যই একজন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে যেগুলো সুন্নত ওয়াজিব নামাজ আছে তার সাথে সাথে সে তার ইচ্ছে মতো নফল এবাদত করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন কেউ যদি নফল এবাদত যদি না করে, এটা তার জন্য এমন কোনো কিছু হবে না যে সে ইসলামের একটা নিয়মকে অমান্য করল। অবশ্যই একজন ভালো মুসলমান হইতে গেলে অবশ্যই আমাদের নফল এবাদত করতেই হবে, কিন্তু এইটার ব্যাপারে এমন বলা নাই যে বেশি থেকে বেশি নফল এবাদত করো। ইসলামের ভিতরে এরকম এবাদত খুবই কম পরিমাণে বেশি আদায় করতে বলা হয়েছে, এরকম আমল খুবই কম। যেমন আপনি ইচ্ছা করলে বেশি থেকে বেশি জিকির আজগার করতে পারেন, বেশি থেকে বেশি আপনি সময় পেলে কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তেলাওয়াত করতে পারেন, এগুলো। কিন্তু বেশি থেকে বেশি নামাজ পড়তে বলা হয় নাই, বেশি থেকে বেশি হজ করতে বলা হয় নাই, বেশি থেকে বেশি কুরবানি করতে বলা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমলটি বেশি থেকে বেশি করতে হবে, দরুদ শরীফের আমলটি বেশি থেকে বেশি করতে হবে। বৃহস্পতিবার আসর থেকে নিয়ে শুক্রবার আসর পর্যন্ত এই আমলটা বেশি থেকে বেশি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দরুদ শরীফ পাঠ করলে ওই দিন আপনার জন্য কি রকম একটা ভালো একটা সুযোগ আছে। এই দরুদ শরীফখানি পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে শুক্রবারের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে এই দরুদ শরীফ পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। এমনি আমরা অন্যান্য দিন দরুদ শরীফ পাঠ করলে অবশ্যই ফেরেশতা নিযুক্ত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ নিয়ে যাবে, কিন্তু ওই দিনও নেওয়া হয়। নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে উপস্থাপন করা হয় অন্য দিন থেকে একটু ভিন্ন। কেমন ভিন্ন? যদি আপনি বৃহস্পতিবার আসরের পর থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত যদি দরুদ শরীফ পড়েন, আপনার দরুদ শরীফটা এইভাবে তার আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছানো হয় যে অমুক ডিস্ট্রিক্ট থেকে, অমুক থানা থেকে, অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক নাম এই কাজে লিপ্ত আছে, ওইখান থেকে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করছে, আপনি এই দরুদকে কবুল করেন, কোন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই বৃহস্পতিবার আসর থেকে নিয়ে শুক্রবার আসর পর্যন্ত যে আমলটি বেশি থেকে বেশি করব সেটা হচ্ছে দরুদ শরীফের আমল। এই দরুদ শরীফ পড়তে গেলে আরও একটি সহজ বিষয় যেটা আছে, ওযুর প্রয়োজন হয় না। আপনার ওযু নাই কিন্তু আপনি দরুদ শরীফ পাঠ করতে মন চাইতেছে, আপনি ইচ্ছা করলে দরুদ শরীফ পড়তে পারেন। আপনার লম্বা দরুদ পড়তে সময় নাই, আপনি সংক্ষিপ্ত পড়তে পারেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি বলেন, এটাও আপনি পরিপূর্ণ দরুদ শরীফের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমলটা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।